বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কিন্তু এত গরম পড়েছে, গরমের মধ্যে কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তাও আবার বাঁধাকপি, এত গরমে বাঁধাকপিও খেতে ভালো লাগে না। যদি মাছ টাছ দিয়ে বানানো হয় তাহলে বাঁধাকপিটা খাওয়া হয়। তো আজকে আমি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো। তো মাছগুলো তো ভেজে রেখেছি আর বাঁধাকপিও কেটে রেখেছি। এখন গ্যাসটা জ্বালিয়ে কড়াইতে তেল আছে, ওটার মধ্যে সামান্য তেল দিয়ে দিব। দিব গোটা গরম মশলা, এলাচি, দারচিনি আর লবঙ্গ, একটা তেজপাতা দিব, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব। দিব পেঁয়াজ কুচি, দুটো চিরা কাঁচা লঙ্কা দিব, এত গরমে কোনো সবজিও ভালো লাগে না খেতে। আর সেরকম মাছ টাছ না থাকলে তখন সবজি রান্না করতেও ইচ্ছা করে না। আর এত গরমের মধ্যে বাঁধাকপি, ফুলকপি এগুলো খেতেও ভালো লাগে না। তো বাঁধাকপিটা যদি মাছ টাছ দিয়ে বানানো হয় তাহলে খাওয়া যায়, আর না হলে এমনি নিরামিষ বানালে খেতেই চায় না। আজকে মাছের মাথা ছিল, মাছের, ভাবলাম মাছের মাথাগুলো দিয়ে বাঁধাকপিটা বানাই। এখন বাঁধাকপি কেটে রেখেছি ধুয়ে, এখন বাঁধাকপিটাকে দিয়ে দিব। হাতে একটা ছোট টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য দিব জিরে গুঁড়ো, এদিকে একটা ছোটো মাঝারি সাইজের আলুকে আমি ভেজে রেখেছি কেটে, আলুটাকে দিয়ে দেব। আর এখানে এই যে মাছের মাথা আমি ভেজে রেখেছি, মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। ভেজে একটুখানি ভেঙে রেখেছি। দেবো সামান্য হিং, সামান্য চিনি দিয়ে দিব। এটাকে অল্প সময় ঢেকে দেব।
এভাবে মাছটা দিয়ে যদি বাঁধাকপি বানানো হয় তাহলে সবাই খেয়ে নেয়, কিন্তু নিরামিষ বানালে কেউই খেতে চায় না। আর এত গরম পড়েছে, তাও আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানটায়। এখানে তো বৃষ্টি হয়ই না, এখন দুদিন ধরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা দিয়ে আরো গরম দেয়। আমি এই গ্রেটারে সামান্য আদা গ্রেট করে দিয়ে দিব। আর দিব সামান্য গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো দিব। আর তো কিছু দিব না। এটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। নামানোর সময় আমি 1 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। এভাবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে বানিয়ে দেবেন, দেখবেন সবাই খেয়ে নেবে। কিন্তু শুধু বাঁধাকপি নিরামিষ খেতেই চায় না, এত গরম পড়েছে, গরমের মধ্যে বাঁধাকপি ফুলকপি এগুলো তো খাওয়াই হয় না। এখন এটা আমার হলে আমি এটাকে নামিয়ে নেব। দিয়ে দিব 1 চামচ ঘি। আর এটাকে আমি এখন ঢেকে ঢেকে রান্না করব। তাহলে আমি এখানটাই শেষ করব এখন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। বাঁধাকপি এরকম করে মাছের মাথা দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। মাছ দিয়ে বানালে সবাই খাবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।